গ্রীষ্মকালীন রক্তের চাহিদায় বরাবর দলগতভাবে আয়োজিত হয়ে থাকে রক্তদান শিবির, কিন্তু চণ্ডীতলার বুকে সর্বপ্রথম পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান। পাশাপাশি দেওয়া হলো সবুজায়নের বার্তা। এদিন মশাট পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির। প্রায় 50 জনেরও বেশি মানুষ এগিয়ে আসেন স্বেচ্ছায় রক্তদানে। উদ্যোগে পঞ্চায়েত প্রধান সঞ্জিত দাড়ি। এদিন প্রত্যেক রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় বৃক্ষচারা। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন চণ্ডীতলার 1 নম্বর বিডিও ডক্টর দীপাঞ্জন জানা। পাশাপাশি পঞ্চায়েত প্রধান সঞ্জিত দাড়ির কথায় প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, কিন্তু তাতেও মিটছে না রক্তের চাহিদা। তাই এবার সেই চাহিদা পূরণে প্রথমবারের জন্য পঞ্চায়েতের উদ্যোগে এই প্রয়াস। এদিন এই উদ্যোগকে সাধুবাদ জানান পঞ্চায়েত সমিতি সভাপতি মলয় খা থেকে শুরু করে শেখ মোশাররফ আলী, শুভেন্দু মুখার্জি, তাপস ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব। নমস্কার, আমরা মোশাট গ্রাম পঞ্চায়েত, এটা একটা নয়া উদ্যোগ। মোশাট গ্রাম পঞ্চায়েতের আজকে একটা নতুন সমীকরণ তৈরি হলো। আমরা সাধারণত দেখেছি সারা বাংলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো ক্লাব, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এনারা রক্তদান শিবির করেন, কিন্তু হুগলি জেলায় 207খানা গ্রাম পঞ্চায়েত আছে। আমার ধারণা নেই কিংবা আমি হয়তো জানি না যে গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ সরকারিভাবে গ্রাম পঞ্চায়েত ভবনের সভাকক্ষে জেলার 207টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোনো গ্রাম পঞ্চায়েত আমার আগে করে এই পঞ্চায়েতের আগে করেছি কিনা আমি জানি না। আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম, আমার পঞ্চায়েতের মেম্বার, অল স্টাফ, এনারা সবাই মিলে সিদ্ধান্ত নিল আজকে এটা সম্পূর্ণ গরমকাল চলছে, মানুষের ব্লাডের প্রয়োজন বেশি। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা যদি পঞ্চায়েত থেকে সরকারিভাবে যদি উদ্যোগ নিয়ে যদি আমরা রক্তদান শিবির শুরু করি, তাহলে মানুষের পাশে যেমন মোশাট গ্রাম পঞ্চায়েত আছে, আগামী দিনেও আরও বেশি করে আমরা পাশে থাকতে পারবো। তাই আমার মনে হয় এটা একটা নজর তৈরি করে, একটা নজির সৃষ্টিকারী একটা পদক্ষেপ আমরা পঞ্চায়েত নিয়েছি। আমার খুব ভালো লাগছে। মানুষ সকাল থেকে, একজন মহিলা বনমালীপুরের, উনি 8:30টায় এসেছেন, আমাকে বলছে প্রধান সাহেব আমি ব্লাড দেবো। আর এত সকালে বললাম আপনারা যে রক্তদান শিবির করেছিলেন বাজারে, আমি সেখানে দিতে গিয়ে ফিরতে এসেছিলাম, বাট আমি রক্ত দেবো। আমি তখনও বুঝতে পেরেছিলাম মানুষের ঢল প্রচুর নামবে। মানে একজন মহিলা তিনি যদি 8:30টায় আসতে পারে, তাহলে মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদের সংসার থেকে আসবে। আজকে রক্তদান শিবিরে বিডিও সাহেব উদ্বোধন করে গেছেন, আমাদের সকলের প্রিয় ডক্টর দেবাঞ্জন জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ছিলেন মলয় খা মহাশয়। তো ওনাদের মধ্য দিয়ে আমরা উদ্বোধন করেছি। সভাপতি সাহেব এখানে আছেন, কর্মদক্ষ সাহেব আছেন, এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দা আছে, অল মেম্বার এখানে আছে, সমস্ত স্টাফ পঞ্চায়েতের ছুটির দিনে এসছেন। তো আমার তো খুব ভালো লাগছে, মানুষের পাশে থাকতে পারবো বলে। গ্রাম পঞ্চায়েতকে আমরা সাধুবাদ জানাই, কারণ অত্যন্ত মূল্যবান সময়ে এই রক্তদান শিবির, বিশেষ করে গরমকাল, গ্রীষ্মকালে একটা প্রচণ্ড দাবদাহের মধ্য দিয়ে এই দিনগুলো গেছে। এখনও পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা খুব কম নেই, এবং এই গরমে রক্তের একটা সারা রাজ্য জুড়েই একটা দেখা যাচ্ছে, প্রাদুর্ভাব দেখা যাচ্ছে যে রক্ত কম বা রক্ত পাওয়া যাচ্ছে না। এই সময় একটা সরকারি উদ্যোগে বা মোশাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই যে রক্তদান শিবির, এটা আমাদের সমস্ত মানুষকেই এটা একটা দিশা জাগাবে নতুন করে, এবং মানুষ রক্ত দিতে মানুষকে আগ্রহী করতে হবে, এবং মানুষকে বোঝাতে হবে যে এক ফোঁটা রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সমস্ত হাসপাতাল, কোনো নার্সিংহোম, সেখানে একটা যে মানুষ যারা অসহায় মানুষ বা মৌসুমী যারা ভর্তি হচ্ছে তাদের রক্ত লাগে, সেখানে যখন দুটো রক্তের কার্ড যখন আমরা প্রশাসনিক যারা লেভেলে আছি বা আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদের কাছে যখন ছুটে আসে, দুটো রক্তের কার্ড যখন তাদের হাতে তুলে দিতে পারি, আমরাও মন থেকে কিছুটা হলেও আমরা শান্তি পাই যে একটা মানুষের পাশে দাঁড়াতে পারি। তাই আমার মনে হয় এইভাবেই প্রত্যেকটা ক্লাব প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি উদ্যোগ, সরকারি সংস্থা বা
হাসপাতাল 3 আগে আইয়া হাসপাতালে একটা রক্তদান শিবির করেছিল। এরকমভাবে যদি আমরা সবাই মিলে এই রক্তদানের মধ্য দিয়ে রক্তের চাহিদা মেটাতে পারি, তাহলে সমাজের কাছে একটা ভালো বার্তা যাবে। এটা খুব ভালো চিন্তাভাবনা। সব থেকে গরমকালে, গ্রীষ্মকালীন সময় আমাদের ব্লাডের সংকট হয়, শীতকালে সবাই রক্তদান শিবির অনুষ্ঠান করে থাকে। এই সময় গরমকালে, এবং এটা একটা সরকারি প্রকল্পের যে প্রথম যে মোসাট অঞ্চলে হচ্ছে, এই জন্য আমি মোসাট অঞ্চলের প্রধান সাহেব সঞ্জিত দারিকে সাধুবাদ জানাই। এবং এর সঙ্গে আমি আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা অঞ্চল যদি এরকম গরমকালে কিছু বিস্তর ব্লাড ডোনেশন ক্যাম্প করে সরকারের সহযোগিতা নিয়ে, আমাদের গরমকালে রক্তর ক্রাইসিস অনেকটা মিটবে। কারণ রক্তই হচ্ছে জীবন দান। একটা হসপিটালে অসুস্থ রোগী রক্তের জন্য সারা রাত ছুটোছুটি করে, সেই জায়গাটা যদি আমরা পূরণ করতে পারি, আমাদের সমাজ অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। এই যে রক্তদান যে মোসাট পঞ্চায়েতের উদ্যোগে করা হয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি সত্যি গরম পড়ার পাশাপাশি অনেক মানুষই আমাদের কাছে চাইছে রক্তের কার্ড, আমরা ঠিকমতো দিতে পারছি না। তার জন্যই মোসাট পঞ্চায়েত আজকে এই উদ্যোগ নিয়েছে। এই যে রক্তদান যে করা হচ্ছে, এটা আগামী সমাজের কাছে সত্যি এটা খুব ভালো দিক। আর তার সাথে আমরা এই পঞ্চায়েত থেকে ঠিক করেছি 50 জন যে রক্তদাতা, তাদেরকে 50টা বৃক্ষ আমরা দিচ্ছি। এই যে গরমের জন্য আমাদের সত্যি এই যে গাছ কাটা হয়ে যাচ্ছে, তার ফলে আমরা সত্যি এত গরম, আজকে যে গরম আমরা অনুভব করছি এই গাছ কাটার জন্য, তাই 50 জনকে যে গাছ দেওয়া হচ্ছে, আমরা আশা করব এই গাছগুলো তারা সযত্নে ঠিক জায়গায় বসাবে। আগামী দিনে এর থেকে আমরা খুবই উপকার পাবো। মোসাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে আজ রক্তদান শিবির, এইরকম বিভিন্ন অঞ্চল পরবর্তীকালে যেন এরকম উদ্যোগ নেয়। কারণ রক্ত মানুষের একটা বিরাট চাহিদা। এই গরমের সময় রক্ত সংকটে মানুষ অনাহারে মারা গেছে। তাই এইরকম পঞ্চায়েতের উদ্যোগে যদি রক্তদান শিবির বিভিন্ন অঞ্চল করে, তা আমাদের খুবই ভালো। এই উদ্যোগটার জন্য আমি মোসাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দারিকে ধন্যবাদ জানাই, এবং চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাকেও অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে।